ইসরায়েলি বাহিনীর গেল 15 মাসের বর্বরতায় মাটিতে মিশে গেছে গাজা উপত্যকা। এই জনপদকে পুনর্নির্মাণে প্রয়োজন 53 বিলিয়ন মার্কিন ডলার। তবুও এমন ধ্বংসযজ্ঞেই নতুন করে জীবন ঘোচানোর প্রত্যয় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। সম্প্রতি 24 লাখ ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে উপত্যকাটিকে মধ্যপ্রাচ্যের উপকূলীয় অঞ্চলে পরিণত করার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে চটে যায় আরব বিশ্বের নেতারা। ডাক দেন জরুরি আরব সম্মেলনের। 4 মার্চ মিশরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনটি। এদিকে আজ রাতেই আলোচনার টেবিলে গাজা পুনর্নির্মাণের পরিকল্পনায় বসছেন মিশর, জর্ডান সহ 6 মুসলিম দেশের নেতারা। কথা রয়েছে একটি নতুন মিশরীয় পরিকল্পনা নিয়ে আলোচনারও। এ নিয়ে মিশর মন্তব্য না করলেও 3টি পর্যায়ে সংস্কারের ইঙ্গিত দেন দেশটির সাবেক কূটনীতিক মোহাম্মদ হোগজি, যা বাস্তবায়নে প্রয়োজন 3 থেকে 5 বছর। প্রথম ধাপে 6 মাসের মধ্যে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হবে। দ্বিতীয় ধাপে আন্তর্জাতিক সহযোগিতায় গঠন করা হবে একটি উপযোগী অবকাঠামো। তৃতীয় পর্যায়ে নগরায়ন শেষে স্থাপন করা হবে রাজনৈতিক ব্যবস্থা, যার মধ্য দিয়ে বাস্তবায়ন করা হবে দ্বিরাষ্ট্রনীতি, যা স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রভাবমুক্ত থাকবে বলেও উল্লেখ করেন এ কূটনীতিক। তবে উপত্যকার ভবিষ্যৎ শাসনভার কার হাতে যাবে আর কিভাবে পৌঁছানো হবে আর্থিক সহায়তা, তা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। তবে সৌদি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ওমর করিমের মতে ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়েই শেষ হবে সম্মেলনটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।